সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে কেমন মহব্বত করেছেন জানেন আব্বুজির আমার? যখন আমার নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন, যখন আমার নবীজি হুজরা মুবারকে আরাম করা অবস্থায় একটা পেয়ালার মধ্যে যখন প্রস্রাব মুবারক আমার নবীজি সংরক্ষণ করে রাখলেন, সকালবেলা এটা ফেলে দিবেন, তখন উনার হুজরা মুবারকে উম্মে আয়নান প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজির খাটের তলের মধ্যে দেখতেছেন একটা কৌটার মধ্যে একটা নুরানি শরবত দেখা যায়। ওই শরবতটা দেখার পরে সাথে সাথে উনি এটা পান করে নিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমার খাটের মধ্যে একটা পেয়ালার মধ্যে একটা জিনিস ছিল, এই জিনিসটা কোথায়? রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা পান করে নিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে কি বলে জানেন? কি করলা? এটা তো আমার প্রস্রাব মুবারক ছিল। ও হুজুর, জীবনে কত শরবত খাইলাম, কত নিয়ামত খাইলাম, আপনার প্রস্রাব মুবারক এত সুস্বাদু যদি জানতাম আমি সারা জীবন এটাই ভক্ষণ করতাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এই যে কাজটা করেছো তুমি তো জাহান্নামে চলে যাবে। মুস্কি হাসি দিয়ে কি বলে জানেন? হুজুর, আপনার প্রস্রাব মুবারক খাওয়ার জন্য যদি, পান করার জন্য যদি আমি জাহান্নামে যাইতে হয়, লক্ষবার আমি জাহান্নামে যাইতে রাজি আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী মাধবপুর যুব সমাজের উদ্যোগে বার্ষিক চতুর্থ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা, উস্তাদুল আসাদিন, হজরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি কাজী আবুল বাশার আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ ফকিরবাজার সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ফকিরবাজার ভুরিচং কুমিল্লা, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান ব্যক্তি রৌনকে আহলে সুন্নাত ওয়াল জামাত হজরতুল আল্লামা মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহি, মুদাররিসিন দারুস সুন্নাত কামিল মাদ্রাসা ঢাকা, এবং মঞ্চে উপবিষ্ট আছেন মাধবপুর দরবার শরীফের গদিনিসীন হুজরতুল আল্লামা মাওলানা ডাক্তার এম এ কাদের খান মাধবপুরী পীর সাহেব কেবলা, এবং উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ আমার উস্তাদুল উলামা হজরতুল আল্লামা মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী আল কাদরি সহ দিগার ওলামায়ে কেরাম, এবং মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, এবং বিশেষ করে উক্ত মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ উপস্থিত সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিকটুকু দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কেবলাতাইন ওয়াসিলাতে ফিদ্দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ওপর। সম্মানিত হাজিরিন, আমি আমার যে নির্ধারিত সময় আছে এই নির্ধারিত সময়ের ন্যায় দুই চারটি কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। শুধু দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মনোযোগ আর একটা হচ্ছে ধৈর্য। এই দুইটা জিনিস যদি আমাকে দিতে পারেন তাইলে এই কোরআনের মাহফিল থেকে আমি কিছু অর্জন করে নিয়ে যাইতে পারবো। আর কিছু অর্জন করে নিয়ে যদি আমল করতে পারি, এই আমলটা আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, এই যে কবরটা, আপনার আমার কবরটা আলোকিত হওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে রহমতুল্লিল আলামিনের মহব্বত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যার প্রতি রহমতুল্লিল আলামিন সন্তুষ্ট, যার প্রতি রহমতুল্লিল আলামিন সন্তুষ্ট, যার প্রতি রহমতুল্লিল আলামিন খুশি, যাকে রহমতুল্লিল আলামিন উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাকে রহমতুল্লিল আলামিন গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো ক্ষেত্রে চিন্তা নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবারা আমার, সর্বোপরি নবীর মহব্বত লাগবে। কি? নবীর মহব্বত। যদি আমি নবীর মহব্বত অর্জন করতে পারি, নবীর ভালোবাসা অর্জন করতে পারি, তাইলে নবীর মহব্বত, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও? বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, আমরা যারা আছি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই না? অবশ্যই আল্লাহকে ভালোবাসতে চাই, কারণ আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন খালেক, আমরা হচ্ছি সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে চায় আল্লাহকে ভালোবাসার জন্য। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, 3000 ধর্ম আছে, এই 3000 ধর্মের মধ্যে সবাই আল্লাহ একজন আছে, গড একজন আছে, ঈশ্বর একজন আছে, প্রভু একজন আছে। মানে না কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম, যদি আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারি, তাইলে আল্লাহ মানা হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করা হয়েছে। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বদা পড়ি, আমি কি ঈমানদার হতে পেরেছি? আমার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়ো, কোটিবার পড়ো, হাজারবার পড়ো, লাখবার পড়ো, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, আমরা জানতে পেরেছি ঈমান কি। ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে, যিনি নবীর আদর্শে আদর্শিত হয়েছে, যিনি নবীকে রহমাতুল্লিল আলামিন মেনেছে, যিনি নবীকে হায়াতুন নবী মেনেছে, যিনি নবীকে নুরুন আলা নূর মেনেছে, যিনি নবীকে জিন্দা নবী মেনেছে, যিনি নবীকে হায়াতুন নবী মেনেছে, যিনি নবীর প্রত্যেকটা শান আজমতকে আঁকড়ে ধরেছে, সেই ঈমানদার হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, ঈমানদারের সংজ্ঞা কি জানেন? ঈমানদারের সংখ্যা একেবারে সিম্পল, সহজ বিষয় হচ্ছে, নবীকে মানলে ঈমানদার, নবীকে না মানলে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি নবীজিকে মানার মতো মানতে হবে। কিসের মতো? মানার মতো মানতে হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ নবীজিকে কিভাবে মেনেছেন জানেন? যখন আমার নবীজি যখন কদম রাখতেন মসজিদে নববী শরীফের মধ্যে, কদম রাখার সাথে সাথে শত শত সাহাবায়ে কেরামগণ আমার নবীকে দাঁড়িয়ে ইস্তেকবাল জানাতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে তাজিম করেছে জানেন আব্বুজিরা আমার, বন্ধুরা আমার? যখন আমার নবীজির ঠোঁট মোবারক জমিনের মধ্যে পালানোর জন্য, যখন জবান মোবারক থেকে, নুরানি জবান মোবারক থেকে যখন থুতু মোবারক জমিনের মধ্যে ফালাইতে চাইবে, ইচ্ছা পোষণ করবে, সমস্ত সাহাবায়ে কেরামগণ একে অপরের মধ্যে একটা কারাকারি লেগে যাইতেন। কখন রহমতুল্লিল আলামিনের থুতু মুবারকগুলো হাতের মধ্যে নিবেন, নেওয়ার পরে মেশক আম্বর জাফরানের চেয়ে আমার নবীজির থুতু মুবারক দামি, সেটা সমস্ত শরীরের মধ্যে মেসেজ করবে আতর হিসেবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে কিভাবে তাজিম করেছেন জানেন আব্বুজির আমার, ভাইয়েরা আমার নবীজির যখন পাসিনা মুবারক, ঘাম মুবারক যখন শরীর মুবারক থেকে জমিনে পড়ার জন্য, যখন আমার নবীজির শরীর মুবারক থেকে ঘাম যখন নিচে প্রবাহিত হওয়ার যখন সময় চলে আসতেন, সাহাবায়ে কেরামগণ এইভাবের মধ্যে হাত পেতে দিতেন। আমার নবীজির ঘাম মুবারকগুলো সাহাবায়ে কেরামের হাতের মধ্যে পড়তেন, সাহাবায়ে কেরামগণ শরীরের মধ্যে মেসেজ করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে কেমন মহব্বত করেছেন জানেন আব্বুজির আমার? যখন আমার নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন, যখন আমার নবীজি হুজরা মুবারকে আরাম করা অবস্থায় একটা পেয়ালার মধ্যে যখন প্রস্রাব মুবারক আমার নবীজি সংরক্ষণ করে রাখলেন, সকালবেলা এটা ফেলে দিবেন, তখন উনার হুজরা মুবারকে উম্মে আয়নান প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজির খাটের তলের মধ্যে দেখতেছেন একটা কৌটার মধ্যে একটা নুরানি শরবত দেখা যায়। ওই শরবতটা দেখার পরে সাথে সাথে উনি এটা পান করে নিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমার
খাটের মধ্যে একটা পেয়ালার মধ্যে একটা জিনিস ছিল, এই জিনিসটা কোথায়? রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা পান করে নিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে কি বলে জানেন? কি করলা? এটা তো আমার প্রস্রাব মুবারক ছিল। ও হুজুর, জীবনে কত শরবত খাইলাম, কত নিয়ামত খাইলাম, আপনার প্রস্রাব মুবারক এত সুস্বাদু যদি জানতাম, আমি সারা জীবন এটাই ভক্ষণ করতাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এই যে কাজটা করেছো তুমি তো জাহান্নামে চলে যাবে। মুস্কি হাসি দিয়ে কি বলে জানেন? হুজুর, আপনার প্রস্রাব মুবারক খাওয়ার জন্য যদি, পান করার জন্য যদি আমি জাহান্নামে যাইতে হয়, লক্ষবার আমি জাহান্নামে যাইতে রাজি আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণের মহব্বত কেমন ছিলেন জানেন? আর আমরা তো আমাদের নবীজিকে বড় ভাই বলে সম্বোধন করি, নাউজুবিল্লাহ। আমার নবীজিকে দোষের গুণের মানুষ বলি, ঠিক কিনা? আমাদের নবীজিকে রক্তে মাংসে গড়া মানুষ বলি, মরে গেছে, পচে গেছে বলি, বলেন না নাউজুবিল্লাহ। দেখেছেন সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে কিভাবে ভক্তি করেছেন? এটা হচ্ছে প্রেম, হুব্বে মুস্তফা। মুস্তফার প্রেম যখন আপনার আমার অন্তরে ঢুকে যাবে, কুল কায়নাত আমার আপনার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনি, এই জুনায়েদ বাগদাদি বাগদাদ জমিনের কত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। উনার পুঁজি কি জানেন? উনার পুঁজি একটাই। জুনায়েদ বাগদাদিকে প্রশ্ন করা হয়েছে, আপনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন, পুঁজি কি? ভক্তদেরকে বলে, আমার পুঁজি কি জানো? আমার পুঁজি একটাই, আমি হুব্বে মুস্তফা, তাজিমে মুস্তফা, আজমতে মুস্তফা আমার অন্তরের মধ্যে দাখিল করে নিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, এই যে মাঝবান্ডার দরবারে আহমদুল্লাহ মাঝবান্ডারি বলেন, তারপরে শাহপুরের ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি বলেন, তারপরে হচ্ছে আমিনুল ইসলাম জালালি বলেন, আলী আকবর রেজবি বলেন, যত বড় বড় আল্লাহর ওলিরা আছে, এই যে হামিদ খান আল মাঝবান্ডারি বলেন, যত বড় বড় আল্লাহর ওলিরা আছে, তারা প্রমোশন হওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে মুস্তফার মহব্বত। যার অন্তরে মুস্তফার মহব্বত নেই, যার অন্তরের মধ্যে হাবিবুল্লাহর ভালোবাসা নেই, তার জীবনে আলোকিত হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনার আমার অন্তরের মধ্যে হুব্বে মুস্তফা, তাজিমে মুস্তফা, আজমতে মুস্তফা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আমি হুব্বে মুস্তফা, তাজিমে মুস্তফা রাখতে পারবো, তাইলে আমি আপনি কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনার কি শান বাড়াবো জানেন? এই যে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, যত কিছু সৃষ্টি করেছি, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি প্রেরণ করেছি, সবাই নাফসি 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 বলবে। কোন নবীদের হাসরের ময়দানে কোনো ক্ষমতা থাকবে না। হাসরের ময়দানে সকল নবীরা চিন্তিত থাকবো। আর এই হাসরের ময়দানে আপনি রহমতুল্লিল আলামিনের আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আমার আপনার অন্তরের মধ্যে হাবিবুল্লাহর মহব্বত, ভালোবাসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা, একটা ওয়াকিয়া বলে শেষ করে দিব, আমার নির্ধারিত সময় প্রায় শেষ প্রান্তে। নবীজির একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিল জানেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার? যখন আমার নবী হানজালাকে ডাক দিতেন, তখনই হানজালা নবীর কদমে হাজির হয়ে যাইতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেছেন, হানজালা তুমি কি বিবাহ করবা না? হানজালা ডাক দিয়া বলে, আমার রহমতুল্লিল আলামিন যেই দিন আমাকে বলবে, আমার আকা মাওলা আমাকে যেই দিন বলবে, আমি হানজালা সেই দিন বিবাহ করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সময়ের বড় বড় সাহাবায়ে কেরামগণ আমার নবীর কদমে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার তো বিবাহের বয়স হয়েছে, হানজালাকে তো বিবাহ করার দরকার আছে, বিবাহ দেওয়ার তো দরকার আছে। হুজুর, আপনি যদি বলেন তাইলে হানজালা বিবাহ করবে। আমার নবী রহমতুল্লিল আলামিন হানজালাকে ডাক দিয়া বলে, হানজালা তুমি কি বিবাহ করতে চাও? বড় করে বলেন না সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতুল্লিল আলামিন যদি দয়া করেন,
আমি হানজালা বিবাহ করার জন্য প্রস্তুত, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হানজালার জন্য একটা সুপাত্র সন্ধান করলেন, রূপবতী, গুণবতী, নামাজি, পর্দাশীল একজন মেয়ের ব্যবস্থা করলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো এখন পর্দাশীল মহিলাদের অভাব, বড় করে বলেন ঠিক কিনা। সকালবেলা আগের মা চাষিরা যখন দেখতাম ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করত, এখন আমাদের মা বোনেরা 10টা পর্যন্ত ঘুমায়, রাত্রে সিরিয়াল দেখে, কথা বলেন ঠিক কিনা। এই যে জি বাংলা, স্টার প্লাস, কিরণমালা, কত চ্যানেল আছে, একটা পর্ব দেখে, কথা বলেন ঠিক কিনা। ওই সময় আমার রহমতুল্লিল আলামিন হানজালার জন্য একটা সুপাত্রীর ব্যবস্থা করে যখন হানজালার সাথে বিবাহ দিবে, হানজালাকে ডাক দিয়ে বলে, হানজালা তুমি যে বিবাহ করবা তোমার দেনমোহর কি? হানজালা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আমার মনিব মাওলা রহমতুল্লিল আলামিন আছে সেখানে আমি গোলাম হানজালার টেনশন করার দরকার নাই, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হানজালার বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে যখন নতুন স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, কথা বলেন ঠিক কিনা। যখন হানজালার সাথে যখন বাসর ঘরের মধ্যে গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে হানজালার কাছে মেসেজ আসছেন, রহমতুল্লিল আলামিন তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হানজালা এই কথাটা শোনার সাথে সাথে পেরেশান হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। তার তলোয়ার, মুবারক তলোয়ারটা নিয়ে হযরতে হানজালা রওনা করলেন। উনার পুত্রবধূ, উনার যে বধূ, নতুন নববধূ ডাক দিয়ে বলে, হানজালা আপনি তো সবে মাত্র বিবাহ করেছেন, আপনি এই মুহূর্তে চলে যাবেন, আপনি একটু পরে যাইয়েন। হানজালা কয়, না, আমার রহমতুল্লিল আলামিনের কাছে এই মুহূর্তে আমি যাইতে হবে, আপনি ফরজ গোসলটা করে যান। হানজালা ডাক দিয়া বলে, আমি রহমতুল্লিল আলামিনের কদমে যাইতে হবে, আমার ফরজ গোসলের চেয়ে রহমতুল্লিল আলামিনের কদমে যাওয়া মূল্যবান, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে গেলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, উনার লাশ মোবারক, দেহ মোবারক অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, খুঁজে পাচ্ছে না। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। উনার স্ত্রী রহমতুল্লিল আলামিনের কদমে এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশ মোবারক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবীজির কাছে জিবরাইল খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আপনাকে যেই মহব্বত করেছে, যেই ভালোবাসেছে, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক হানজালার গোসল আসমানে 70,000 ফেরেশতাদেরকে দিয়েছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল, নবীর সাথে যারা সম্পৃক্ত থাকে, নবীর সাথে যারা যুক্ত থাকে, তাদের দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর মহব্বত, দয়াল নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে নসিব করুক, সকলে বলুন আমিন। পরিশেষে 2 মিনিট শেষ করে দিব যে কথাটি বলতে চেয়েছিলাম। আজকে আমার বাজান আমাকে বলল, গতকালকে রাত্রে আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আজকে আপনার প্রোগ্রাম আছে কি না। আমি তো ছিল একটা প্রোগ্রাম, অনিবার্য কারণবশত প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছে, কারণ এখন তো বিভিন্ন রকমের ভাইরাস, ফেতনামাজ বেজে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এখন তো সুন্নিরাদের পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা। সুন্নিরা কিন্তু 26 এপ্রিল একটা মিস কল দিয়েছেন, কল কিন্তু দেওয়া বাকি রয়েছে। তো আমাদের সুন্নিদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছেন, কথা বলেন ঠিক কিনা। বিভিন্ন মাজারের মধ্যে হামলা করতেছে, বিভিন্ন মাজারের মধ্যে আগুন দিচ্ছে। এই যে আমার বাজান সহ গত বছর মনে হয় পঞ্চগড় গেছিলাম বাজান, ওইখানেও একটা মাজার ছিল, পার্শ্ববর্তীতে বাজান প্রধান অতিথি ছিল, সারা বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ওখানে ছিল, আমিও বাজানের সাথে গিয়েছিলাম প্রধান বক্তা হিসেবে। ওখানে গেলাম, ওই পাশের মাজারটাও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের সামনে সুন্নিদের একটা বৃহৎ সুযোগ আছে, কথা বলেন ঠিক কিনা। এই যে আমাদের বাহাদুর শাহ হুজুর, আমাদের সাইফুদ্দিন বাবা, তারপরে আমাদের ইসলামিক ফ্রন্ট সহ আমাদের একটা সমন্বয়ের একটা সুন্নি জোট হয়েছে। ইনশাল্লাহ আমাদের আগামীর জবাব হবে ব্যালটের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই যে কথাটি বলতে চেয়েছিলাম, বাজান আমাকে যেহেতু বলেছে উনার গ্রামের প্রোগ্রাম, আমাকে বলেছে বাজান চলেন, যেহেতু প্রোগ্রাম নাই এই জন্য এসেছি, কারণ বাজানও সারা বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে সুন্নিয়তের খেদমত করে। আমিও উনার পাশাপাশি উনার প্রায় দরবারে যে ভক্ত মুরিদান আছে সারা বাংলাদেশের মধ্যে, এর মধ্যে 100টা প্রোগ্রাম যদি আমি একটা সিজনের মধ্যে করি, উনার ভক্ত মুরিদানের প্রায় 30-40টা প্রোগ্রাম
আমি করে থাকি। তো সেই সুবাদে হুজুর আমাকে বলেছে আপনাদের এখানে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরই এলাকার সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো জেঠা, এভাবে সুন্নিয়তের খেদমত করছেন, তরিকতের খেদমত করছেন। বিশেষ করে উনার কাছে এই যে খানকাতে এবং ইয়াতে অনেক হিন্দু এসে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। এভাবে হুজুর বিভিন্ন জায়গায় সুন্নিয়তের দাওয়াত দিচ্ছেন। আপনাদের এই প্রোগ্রামটাতে আপনারা যে করেছেন, এই প্রোগ্রামটার কথা আমার কাছে বলে উনি এমনভাবে প্রাউড ফিল করেছেন যে মনে হচ্ছে যে উনি এই প্রোগ্রামটা করতেছে, যে উনি অনেক হাসি খুশি সাচ্ছল্যেরভাবে বলেছেন, আমার এলাকার ছোট ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার সন্তানেরা অনেক কষ্ট করে বাবা এই প্রোগ্রামটা সাজায়, প্রত্যেক বছর করে। আমি ইনশাল্লাহ চেষ্টা করি এই প্রোগ্রামটার জন্য যত ব্যস্ততা থাক সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা সকলে থাকবেন। আর যে কথাটি বলতে চেয়েছি শেষ 1 মিনিটে শেষ করে দিব ইনশাল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আগামীর সুন্নিয়ত যেন আমাদের সুন্নিয়তের সমস্ত ওলামায়ে কেরাম যারা সুন্নি আশেকান আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আগামীতে আমরা সুন্নিয়তের একটা ভালো অবস্থানে যাব, যেন আমাদেরকে যেন মাইনাস ফর্মুলায় যেন কোনো কাজ না করতে হয়। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমাদের দরবারগুলো, আমাদের খানকাগুলো, আমাদের মাজার শরীফগুলো রক্ষাত্ম হলেও আমরা সংসদে ইসলামী ফ্রন্ট, তারপরে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, তারপরে সুপ্রিম পার্টি থেকে অন্তত কয়েকজন যদি আমাদের প্রতিনিধি সংসদে থাকে, তাইলে আগামীর ন্যায় আমাদের মাজারগুলো, খানকাগুলো, দরগাগুলো নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার অতিরিক্ত সময়ের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।